নমস্কার, আমি সুমিত গাঙ্গুলি আবার এলাম। তো এবারে আরেকটা সারপ্রাইজ আছে। আমি বেরিয়ে পড়েছি এবারে দিল্লির উদ্দেশ্যে, কাজের জন্যই যাচ্ছি সমস্ত কিছু। এবং এই কোম্পানির মাধ্যমে আমি যাচ্ছি। এই আমার 6টায় ফ্লাইট আছে। তো আমার সাথে আমার অনেক দিনের সারথি আলম। তো আলম আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি এই 6টার সময় পৌঁছানোর জন্য। এখন বাজে হচ্ছে মোটামুটি ওই কটা বাজে এখন? 4টে। তো আমরা প্রথমে এখন সেকেন্ড ব্রিজে যাব। সেকেন্ড ব্রিজ থেকে আমরা বেরিয়ে পড়ব মা ফ্লাইওভার হয়ে একদম এয়ারপোর্ট। তো আমরা নবান্নর পাশ দিয়ে যাচ্ছি। আজ 21শে জুলাই, শহীদ দিবস। আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি, তার কারণ হচ্ছে এরপরেই সবাই ভিড়। কেউ মজা করে বলে ডিম ভাতের ভিড়। তো যাই হোক, আমিও মজাই করলাম, কেউ সিরিয়াসলি নেবেন না। তো আমি এই সেকেন্ড ব্রিজে উঠছি। সেকেন্ড ব্রিজ অন্ধকার হয়ে আছে। একটা জিনিস দেখলাম আমি, পুজোর সময় সেকেন্ড ব্রিজ আর অন্যান্য সময় সেকেন্ড ব্রিজের মধ্যে কত তফাৎ। পুজোর সময় কত সুন্দর লাগে, আর এখন কেমন ঝিমোচ্ছে, পাশ দিয়ে হুসহুস করে চলে যাচ্ছে কিছু। তো আমরা সেকেন্ড ব্রিজ হয়ে মা ফ্লাইওভারের দিকে এগিয়ে যাব। এই মা ফ্লাইওভারে আমি এসে গেছি। বোঝা যাচ্ছে না, পরিষ্কার। আমাদের আইটিসি সোনার বাংলা। আম্বানি কিছু পয়সা দিতে পারে যাতে এখানে ঢুকে ঘুরে আসতে পারি, সেটা দেবে না। তো যাই হোক, আমরা মোটামুটি বাইপাস ধাবা পেরিয়ে এসে গেছি এয়ারপোর্টের খুবই কাছে। এর মধ্যে আলম একটা সিগন্যালও ভেঙেছে, তবে তার কোনো মেসেজ এসছে কিনা জানি না। তো আমরা মোটামুটি এয়ারপোর্টের গোড়ায়, আর একটু কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্ট চলে যাব। আকাশে মেঘলা আছে, বৃষ্টি হয়নি। সকালবেলা বৃষ্টি একটুখানি ছিটেফোঁটা দেখলাম, তারপর দেখলাম যে না, কোনো বৃষ্টির কোনো ব্যাপার নেই। আমি এয়ারপোর্টে ঢুকে পড়লাম। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আরে বাম্পার দাঁড়া। হ্যাঁ, তো আমরা এয়ারপোর্টে ওপরে নামবো। এর আগের বার ভীষণ গণ্ডগোল হয়েছিল ওপরে নিচে নিয়ে। আমি ওপরে নেবে নিচে আসার কথা, আমি ওপরেই দাঁড়িয়ে একজনকে ডিরেকশান দিচ্ছি, চলে এসো। তখন আমি জানতাম না যে ছাড়ারটা ওপরে, নিচে থেকে রিসিভিংয়ে, সেটা তো আমি জানতাম না। তো যাই হোক, আমার ফ্লাইট আছে 6:40-এ। তো আমি এয়ারপোর্ট এসে গেছি। এবার আমি নেমে পড়বো এয়ারপোর্টে। দারুণ লাগে এয়ারপোর্টের ভিউটা, সত্যি কথা। এরকম ভোরবেলায় বা রাত্রেবেলায়। তো কি করব, ওয়েব চেকিং থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে, পুলিশ চেকিংও হয়ে গেছে। আমার বেল্ট অবধি খুলে নিয়েছিল। তারপরে এখন আমি লঞ্চে বসে আছি, ওয়েট করছি যে কতক্ষণে ফ্লাইটটা আসে। ফ্লাইট আসার পর তারপরে আবার দেখাবো। ঘুম এসে যাচ্ছে প্রচুর। যাই হোক, ফ্লাইটে উঠে পড়েছি। এবার এখনও ছাড়তে বাকি আছে। আমি যেটা পছন্দ করি না সেই ধরনের সিটটা আমি নিজে হাতে বেচেছি। 325 টাকা দিয়ে ওই সিটটা কিনেছি। সেটা হচ্ছে উইংয়ের ধারে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, কান তো পুরো বুঝেই যাবে। দেখে নিন, সবাই আস্তে আস্তে বসে পড়লো। তো এখন আমি টার্ন অফ করলাম। পৌঁছে গেছি দিল্লি।
এবার দিল্লি থেকে আমি বেরোবো, যাই, এবার বেরোতে হবে। ডান দিক বাঁ দিক করে আমাকে তো ফ্লাইট অফিসের ধাক্কা মেরেই চলে যাচ্ছিলো। তো অবশেষে পৌঁছে গেলাম দিল্লি। দীপক ভাইয়া ওয়েট করালো আমাকে আজকে, অন্যদিন নিজে ওয়েট করে, আজকে আমায় ওয়েট করালো। তো পরের ব্লগে বাকিটা আসছে, এটা ডে 1।